পৃথিবীতে এমন এক রহস্যময় হোটেল আছে যেটা কিনা বিজ্ঞানীদের ঘুম হারাম করে দিয়েছিল। এমন এক রহস্যময় প্রাসাদ যেটা পৃথিবীর অন্য যে কোনো প্রাসাদের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। কিন্তু কেন, কি কারণে বিজ্ঞানীদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল? কি আছে সেই রহস্যময় প্রাসাদে? আজকে আমরা সেই রহস্যের উন্মোচন করতে চলেছি। সাল 1990। বিজ্ঞানীরা সম্মুখীন হয় ইতিহাসের এক অদ্ভুত অধ্যায়ে। তাদের সামনে ছড়ে দেওয়া হয় এক বিশাল চ্যালেঞ্জ। লবণের সাম্রাজ্যে তৈরি করতে হবে এক বিশাল প্রাসাদ, যা কিনা তৈরি করতে হবে সম্পূর্ণ লবণ দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো প্রাসাদটাই তৈরি করতে হবে সম্পূর্ণ লবণ দিয়ে। বলিভিয়ার ইউনি শহর থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণে শুরু হয় সেই অদ্ভুত প্রাসাদের নির্মাণ কাজ। প্রায় 10 লক্ষ লবণের ব্লক কেটে আনা হয় সমতল থেকে। সেই ব্লক দিয়ে শুরু হয় মূল কাঠামো তৈরির কাজ। ধীরে ধীরে নির্মাণ কর্মীরা ভবনের খাট, টেবিল, চেয়ার সহ সকল আসবাবপত্র তৈরি করতে থাকে লবণ দিয়ে। হোটেলটিতে সর্বমোট 12টি কক্ষ তৈরি করা হয়, যার ভেতর পা রাখলেই মনে হয় যেন এক রূপকথার প্রাসাদ। এর ভেতর দেল স্পর্শ করলেই অনুভূত হয় যেন হিমালয়ের বরফকে স্পর্শ করছি, আর তার মধ্যে আলো প্রতিফলিত হয়ে ঝলমলে হয়ে যায় সম্পূর্ণ প্রাসাদ। কিন্তু কেন, কি কারণেই বা লবণ দিয়ে তৈরি করা হয় সেই প্রাসাদ? বর্তমানে কোথায় বাইরে অবস্থান? হোটেল প্যালাসিও দে সাল, যার বর্তমান অবস্থান বলিভিয়ার আয়নাভূমি খ্যাত সালার দি ইউনিতে। হোটেল প্যালাসিও দে সাল লবণ দিয়ে তৈরির প্রধান কারণ হলো সালার দি ইউনির অপরূপ সৌন্দর্যকে ভ্রমণ পিপাসুদের সামনে উপস্থাপন করা। প্যালাসিও দে সালের চারপাশের এলাকাই হলো সালার দি ইউনি, যা প্রায় 10,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা এক বিশাল সল্ট ফ্ল্যাট, যা পৃথিবীর সবচেয়ে বড় লবণের সমুদ্র। কল্পনা করুন, ঢাকা শহর থেকে প্রায় 15 গুণ বড় এক এলাকা, যেখানে শুধু সাদা লবণ ছড়িয়ে আছে দিগন্ত জুড়ে। কোনো গাছ নেই, কোনো পাহাড় নেই, শুধু লবণের এক সাম্রাজ্য। শুকনো মৌসুমে এখানে আসলে মনে হবে আপনি বিশাল তুলোর সমুদ্রে দাঁড়িয়ে আছেন, কিন্তু বর্ষাকালের বৃষ্টির এক ফোঁটা পানি পড়লেই দেখা যায় পৃথিবীর অন্যতম এক বিস্ময়কর দৃশ্য। পুরো মরুভূমিটাই রূপান্তরিত হয় এক বিশাল প্রতিফলনকারী আয়নায়। মনে হয় যেন আপনি মেঘের রাজ্যে হাঁটছেন। আপনি জানলে অবাক হবেন, এই সল্ট ফ্ল্যাট এতটাই সমতল যে এটাকে বিজ্ঞানীরা স্যাটেলাইট কোলাবরেশনের জন্য ব্যবহার করে। এমনকি নাসা এই জায়গা ব্যবহার করে তাদের যন্ত্রপাতি পরীক্ষা করার জন্য। কিন্তু সালার দি ইউনি শুধু আকাশের আয়না নয়, বরং এখানে ভ্রমণকারীদের জন্য আছে অনেক রহস্যময় অভিজ্ঞতা। আর তার মধ্যেই সবচেয়ে অন্যতম হলো ইনকুয়াশি দ্বীপ, স্থানীয়রা যাকে ডাকে ইসাদে পেস্কেরো, যার অর্থ মাছের দ্বীপ। এই দ্বীপে উঠলেই চোখে পড়ে আকাশ ছোঁয়া ক্যাম্পাস, যেগুলোর উচ্চতা 30 ফুটেরও বেশি। সেখান থেকে উপভোগ করা যায় বিস্ময়কর আয়নাভূমি। সালার দি ইউনিতে ভ্রমণের জন্য রয়েছে কিছু ভয়ানক সতর্কতা ও ঝুঁকি। যেহেতু সালার দি ইউনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উপরে অবস্থিত, সেক্ষেত্রে এখানে সাধারণ মানুষের অক্সিজেন সংকট দেখা দিতে পারে, এবং কি মানুষ এখানে অজ্ঞান হয়ে যেতে পারে। সেজন্য ইউনি শহরে কিছুদিন অবস্থান করার পর আপনাদের সেখানে ঘুরতে যাওয়া উচিত। প্রতিদিন প্রায় 200টি গাড়ি ভর্তি পর্যটক এখানে ঘুরতে আসে। সালার দি ইউনিতে ঘুরতে যেতে হলে স্থানীয় শহর থেকে পর্যটকদের জন্য নির্ধারিত গাড়ি ভাড়া করে আসতে হয়। কিন্তু ভ্রমণের সময় সবচেয়ে বড় বিপজ্জনক দিক হচ্ছে কিছু কিছু সময় গাড়ির চাকা সল্ট ফ্ল্যাটে আটকে যায়, এবং কিছু কিছু গাড়ি তাদের পথ হারিয়ে ফেলে। তাই সেখানে অভিজ্ঞ গাইডলাইন ছাড়া ঘোরা মানেই নিজেকে বিপদের মাঝে ফেলে দেওয়া। কিন্তু আপনি কি জানেন, এখানে রয়েছে পৃথিবীর মোট লিথিয়ামের প্রায় 70%, যা ছাড়া আজকের দিনের মোবাইল ফোনের ব্যাটারি, ল্যাপটপ, এমনকি ইলেকট্রিক গাড়িও সম্ভব নয়। অর্থাৎ ভবিষ্যতের চাবিকাঠি লুকিয়ে আছে এই সমুদ্রের গভীরে। এজন্যই সালার দি ইউনিকে বলা হয় হোয়াইট গোল্ডের দেশ বা সাদা সোনার ভান্ডার। কিন্তু মজার ব্যাপার হলো, এত মূল্যবান সম্পদ থাকলেও এই জায়গা আজও পর্যটকদের কাছে রহস্যময় ও স্বপ্নরাজ্য হিসেবে বেশি পরিচিত। আর সে কারণেই আজকের প্যালাসিও দে সাল দাঁড়িয়ে আছে বলিভিয়ার সেই আয়নাভূমির মাঝে। শেষমেশ একটা মজার বিষয় হলো, প্যালাসিও দে সালে প্রবেশ করলে পর্যটকদের বিশেষভাবে বলা হয় কেউ যেন আসবাবপত্রগুলো চেটে না বসে, যে সেটা আসলেই কেনা লবণ। কৌতূহলবশত অনেকেই এমন কাজ করেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনিও যদি এমনই রহস্য, রোমাঞ্চকর ও আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে ডার্ক ইনসাইট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।